পুরাণ মতে ভগবান জগন্নাথ চারভাবে এই বিশ্বে প্রতিভাত হলেও তিনি ভোজনের জন্য পুরী ধামে আবির্ভূত হয়েছেন। বদ্রীনাথ ধামে তিনি ধ্যানমগ্ন, রামেশ্বরম ধামে স্নান লীলা, দ্বারকায় শয়ন এবং পুরী ধামে ভোজন। এই চার ধামের মধ্যে তিনি শ্রীক্ষেত্র পুরী ধামেই নিত্য আহার করেন, তাই পুরী ধামের ভোগের মহত্ব এত অসীম। এই পুরী ধামে শ্রী ভগবানের নিত্য সেবা হয় 56 রকমের ভোগ দিয়ে। স্বয়ং মাতা লক্ষ্মী দেবী যেন প্রতিদিন প্রভু জগন্নাথের জন্য এই ভোগ রান্না করেন। জগন্নাথ দেবের ভোগ গ্রহণের পর মাতা বিমলা দেবী সেই প্রসাদ গ্রহণ করেন, তাই এই প্রসাদ মহাপ্রসাদ নামেও জগৎ বিখ্যাত। এই মহাপ্রসাদে থাকে 9 রকম চালের পদ, 14 রকমের সবজি, 9 রকমের দুধের জিনিস, 11 রকমের মিষ্টি, 23 রকমের পিঠে পুলি, মালপোয়া ও অন্যান্য জিনিস। জগন্নাথের 56 ভোগগুলি হচ্ছে: উখুড়া অর্থাৎ মুড়ি, নারিয়াকোড়া অর্থাৎ নারকেল নাড়ু, খোয়া অর্থাৎ খোয়া ক্ষীর, দই, পাঁচিলা কাঁদালি অর্থাৎ টুকরো টুকরো কলা, কণিকা অর্থাৎ সুগন্ধি ভাত, টাটা খিচুড়ি অর্থাৎ শুকনো খিচুড়ি, মেন্ধা মুন্ডিয়া অর্থাৎ বিশেষ ধরনের কেক, বরাক্কান্তি অর্থাৎ বড় কেক, মাথা পুলি অর্থাৎ পুলি পিঠে, হামসাকেলি অর্থাৎ মিষ্টি কেক, ঝিলি এক ধরনের প্যানকেক, এন্ডুরি নারকেল দিয়ে তৈরি কেক, আদাবচেদি অর্থাৎ আদা দিয়ে তৈরি চাটনি, শাক ভাজা মরিচ লাড্ডু, করলা ভাজা ছোট্ট পিঠে, বড়া অর্থাৎ দুধ দিয়ে তৈরি মিষ্টি, আরিসা ভাত দিয়ে তৈরি মিষ্টি, বোঁদে, পাখাল অর্থাৎ পান্তা ভাত, ক্ষীরি অর্থাৎ দুধ ভাত, কাদাম্বা অর্থাৎ বিশেষ মিষ্টি, পাত মনোহরা মিষ্টি, তাকুয়া মিষ্টি, ভাগ পিঠে, গোটাই অর্থাৎ নিমকি, দলমা ভাত ও সবজি, কাকারা মিষ্টি, লুনি খুরমা অর্থাৎ নোনতা বিস্কুট, আমালু অর্থাৎ মিষ্টি লুচি, বিড়ি পিঠে, চড়াই নাটা মিষ্টি, খাস্তা পুরি, কাদালি বাড়া, মাধুরুচি অর্থাৎ মিষ্টি চাটনি, সানা আরিসা অর্থাৎ রাইস কেক, পদ্ম পিঠে, পিঠে, কাঞ্জি অর্থাৎ চাল দিয়ে তৈরি বিশেষ মিষ্টি, দাহি পাখাল অর্থাৎ দই ভাত, বড় আরিসা, ত্রিপুরি, সাকারা অর্থাৎ সুগার ক্যান্ডি, সুজি ক্ষীর, মুগা সিজা মনোহরা মিষ্টি, মাগাজা লাড্ডু, পানা, অন্ন, ঘি ভাত, ডাল, বিশার অর্থাৎ সবজি, মাহুর অর্থাৎ লাবড়া, সাগানারিয়া অর্থাৎ নারকেলের দুধ দিয়ে মাখা ভাত। একবার ইস্কন প্রতিষ্ঠাতা শ্রীল প্রভুপাদ আমেরিকায় রথযাত্রার সময় উপস্থিত ছিলেন। সেখানে ওয়াশিংটনে প্রথম ইস্কনের রথযাত্রা শুভ সূচনার সময় 56 ভোগ দিতে গিয়ে দেখা যায় বহু বিদেশিরাই ভারতীয় রান্নার এতগুলি নিরামিষ পদ আয়ত্ত করতে পারছিল না। তখন তিনি নিজে দাঁড়িয়ে নিরামিষ পদ, কেক, প্যাটিস বানানো শিখিয়েছিলেন বিদেশি ভক্তদের। তবে শ্রীক্ষেত্র পুরীতে যারা গেছেন তারা সকলেই অবগত আছেন পুরীধামের রান্নাঘরে মাহাত্ম্য সম্পর্কে। সে এক দেখার মতো রান্নাঘর। প্রতিদিন 752টি উনানে রান্না হয়। 600 জন রাঁধুনি আর 1000 সহকারী এই কাজ করেন নিষ্ঠা সহকারে। জগন্নাথ দেবের রান্নায় সব সবজি লাগলেও কিছু সবজি একেবারেই নিষিদ্ধ, যেমন সাধারণ আলু। একমাত্র খাম আলু ব্যবহার করা যায়। লঙ্কা, গাজর, রসুন, পেঁয়াজ, টমেটো এই সবজিগুলি একেবারেই নিষিদ্ধ। আশ্চর্যের বিষয়, এই পাকশালায় কোনো বৈদ্যুতিক বাতি নেই। কুপি বা লম্ফ জেলে দক্ষ পাণ্ডারা এই রান্না করে যাচ্ছেন সেই আদিকাল থেকে আজ পর্যন্ত একইভাবে। সব রান্নাই হয় মাটির হাঁড়িতে করে, কোনো ধাতব পাত্র ব্যবহার হয় না। সব থেকে আশ্চর্য ব্যাপার হলো উনুনের উপরে একটার হাঁড়ির উপর আর একটা হাঁড়ি চাপিয়ে দেওয়া হয়। এইভাবে পরপর 9টি হাঁড়ি চাপানো থাকে, আর শেষ হাঁড়ির নিচে থাকে গনগনে উনানের আঁচ। কিন্তু সব থেকে উপরের হাঁড়ির রান্না শেষ হয় সবার প্রথমে। এমন বৈচিত্র্য লীলাময়ের দ্বারাই একমাত্র সম্ভব।